স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার পর তীব্র গ্যাস সংকটে ছিল ভারত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে তথ্য সামনে আসছে সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে গ্যাসের সংকট ভারতের কাছে এই মুহূর্তে কোনো সমস্যাই নয়। উল্টে ভারত এমন দুটো রাস্তা বার করেছে যে রাস্তাতে ভারত এই যে জ্বালানি সংকট তা খুব সহজে কাটিয়ে উঠতে পারলো। একটি রাস্তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝবেন কিভাবে এবারেও রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়ালো এবং এক ঐতিহাসিক চুক্তি নতুন করে রিভাইভ করতে চলেছে ভারত ও রাশিয়া, যাতে ভারতের এই এলএনজি সংকট এক নিমেষে গায়েব হয়ে যেতে পারে। সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমত আপনারা জানেন স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার পর গোটা বিশ্বে এই মুহূর্তে জ্বালানি সংকট চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। এলএনজি ভারত কিন্তু কাতার এবং সৌদি থেকে বিপুল পরিমাণে নিজেদের দেশে আমদানি করত, কিন্তু কাতারের এলএনজি প্রোডাকশন আপাতত বন্ধ এবং এলএনজির পাশাপাশি এলপিজি প্রোডাকশনও কিন্তু মিডল ইস্টে কার্যত বন্ধ। আর এলএনজি এবং এলপিজি দুটো গ্যাসই ভারত কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পোর্ট করে বহির্বিশ্ব থেকে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া ভারতকে এমন তিনটে অফার দিয়েছে যা কিন্তু নিঃসন্দেহে চমকপ্রদ। প্রথমত রাশিয়া ভারতকে কি অফার করেছে? রাশিয়ার থেকে তেল যখন ভারতে আসতো তখনও কিন্তু ভারত স্ট্রেট অফ হরমুজকেই কিছু ক্ষেত্রে ব্যবহার করত, কিন্তু এই প্রথমবারের জন্য রাশিয়া ভারতকে বলেছে যে আমরা নর্দার্ন রুটসকে ব্যবহার করব, অর্থাৎ আর্কটিক রিজিয়নকে ব্যবহার করব। গোটা বিশ্বে এই মুহূর্তে আর্কটিক রিজিয়নের দখল কে নেবে তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনারা জানেন কিছুদিন আগে গ্রিনল্যান্ড এপিসোড, যে গ্রিনল্যান্ড আর্কটিক রিজিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেই গ্রিনল্যান্ডে দখল নিতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র এই আর্কটিক রিজিয়নকে কন্ট্রোল করার জন্য। আর এবার রাশিয়া সকলকে চমকে দিয়ে এই নর্থার্ন রুটকেই ব্যবহার করতে চলেছে ভারতে গ্যাস পাঠানোর রাস্তা হিসাবে ব্যবহার করে। মানে বুঝতে পারছেন, শুধুমাত্র ভারতের সঙ্গে রাশিয়ার এই চুক্তি রাশিয়া এবং ভারতের জন্য তাৎপর্যপূর্ণ নয়, ডোনাল্ড ট্রাম্পকে একটি করা বার্তা যে যে আর্কটিক রিজিয়নকে তুমি কন্ট্রোল করতে চাইছো সেই নর্থার্ন রুটই আমরা এবার ব্যবহার করব এবং এমন একটা সময় ব্যবহার করব যখন তুমি কার্যত বিধ্বস্ত, ক্লান্ত এবং যুদ্ধে জর্জরিত। দ্বিতীয় যে বিষয়টি রাশিয়া ভারতকে বলেছে তা হলো রাশিয়ার দুটো নিজস্ব এলএনজি প্রজেক্ট মানে পার্টিকুলার প্রজেক্ট নতুন করে রিভাইভ করা হবে স্টেডিলি শুধুমাত্র ভারতকে এলএনজি সাপ্লাই করার জন্য। এক নম্বর যে প্রজেক্টের কথা রাশিয়া বলেছে তা হলো রাশিয়ার ইয়ামাল এলএনজি প্রোডাকশন হাব। এই এলএনজি প্রোডাকশন হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি স্টেডি হাব যা এবার রাশিয়া শুধুমাত্র ভারতকে এলএনজি সাপ্লাইয়ের জন্য ব্যবহার করবে। এবং দ্বিতীয়টি হলো স্যাকলাইন 2 এলএনজি প্রোডাকশন হাব, অর্থাৎ রাশিয়া পরিষ্কারভাবে ভারতকে বলে দিল যে আমরা আমাদের দুটো এলএনজি প্রোডাকশন হাব শুধুমাত্র ভারতকে এলএনজি সাপ্লাইয়ের জন্য ব্যবহার করব। মানে এই তীব্র জ্বালানি সংকটের মধ্যে পৃথিবীর একটি মাত্র রাষ্ট্র তাদের দেশের প্রোডাকশন হাব শুধুমাত্র অন্য রাষ্ট্রতে এলএনজি সাপ্লাইয়ের জন্য ব্যবহার করছে, এক কথায় কিন্তু নজিরবিহীন। অন্তত সাম্প্রতিক সময়ে সমস্ত দেশ যখন নিজেদের স্বার্থ রক্ষার্থে যুদ্ধে অবতীর্ণ হয়েছে ঠিক তখন রাশিয়া কিন্তু উদার হস্তে ভারতকে সাহায্য করছে। দেখুন, অনেকেই হয়তো বলতে পারেন রাশিয়া তো পয়সা নেবে। দেখুন, পয়সা তো ভারত সৌদিকেও দিতে রাজি, পয়সা তো ভারত ভেনেজুয়েলাকেও দিতে রাজি, কাতারকেও দিতে রাজি, কিন্তু বিপদের সময় এমন কোনো দেশ কি আছে যারা পয়সা দিয়ে ভারতকে এলএনজি দিচ্ছে? এক কথায় উত্তর হলো না। তীব্র সংকটজনক অবস্থায় রাশিয়া কিন্তু ভারতের এই মুহূর্তে পাশে দাঁড়াতে আগ্রহী, তা এই পদক্ষেপে কিন্তু স্পষ্ট হয়ে গেল। 3 নম্বর যা ঐতিহাসিক, আমি যে ভিডিওতে শুরু করেছিলাম একটি কথা বলে, তা হলো একটি চুক্তি রাশিয়া নতুন করে রিভাইভ করছে। সেই চুক্তিটি হলো গেইল গ্যাসপ্রম কন্ট্রাক্ট ডিল, যেই ডিলে ভারতকে রাশিয়া প্রতি বছর 2.5 মিলিয়ন টন এলএনজি কিন্তু সাপ্লাই করবে। সেই চুক্তিটি কিন্তু হয়েছিল 2002 সালে, 10 বছরের চুক্তি ছিল সেটি। 2021-22-এর সময় সেই চুক্তিটি বন্ধ হয়ে যায়, তারও কিন্তু একটি কারণ ছিল। কিন্তু আজকে 2026-এ এসে পরিষ্কারভাবে রাশিয়া বলেছে যে আমরা সেই ঐতিহাসিক বন্ধ হয়ে যাওয়া চুক্তিটি রিভাইভ করব এবং সেই চুক্তি অনুযায়ী ভারতকে প্রতি বছর 2.5 মেট্রিক টন এলএনজি বা এলপিজি সাপ্লাই করব। কেন এটা ভারতের কাছে ঐতিহাসিক? দেখুন, আমেরিকা ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, এর সব থেকে বেশি অ্যাডভান্টেজ কিন্তু আমেরিকা পায়। যুদ্ধে অস্ত্র প্রয়োজন হয়,
পৃথিবীর সব দেশ আমেরিকার কাছে গিয়ে অস্ত্র চায়, অস্ত্র তারা কেনে, আমেরিকা প্রফিটেবল হয়। যখনই দেশের জ্বালানি সংকট হয় আমেরিকা সেখানে পৌঁছে যায়, তাদেরকে আমেরিকা জ্বালানি বিক্রি করে। ভারতের এই এলএনজি সংকটেও কিন্তু আমেরিকা ভারতকে 1 মেট্রিক টন এলএনজি সাপ্লাই করতে রাজি হয়েছে, কিন্তু আমেরিকার যে এলএনজি কস্ট তা কিন্তু রাশিয়ার থেকে অনেকটা বেশি। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি রাশিয়ার সঙ্গে এই চুক্তি আমরা রিভাইভ করতে পারি, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় দাদাগিরি এক নিমেষে খতম হয়ে যেতে পারে। এবং রাশিয়ার যে সস্তা এবং গ্যাস, সস্তা এবং যখন ইচ্ছা পাওয়া যায় উপলব্ধ এরকম গ্যাস যদি আমরা পাই, তাহলে কিন্তু ভারতের জ্বালানি সংকটজনক অবস্থাতে এক নবদিগন্ত খুলে যেতে পারে। এবং ইম্পর্টেন্ট হলো এলএনজি, আমেরিকার এলএনজির দাম কিন্তু বিশ্বে সর্বাধিক। ফলে অত্যন্ত ইম্পর্টেন্ট এই পার্টিকুলার বিষয়টি। এবার যে চুক্তিটি ভারত ফিরিয়ে আনছে, সেই চুক্তিটি হয়েছিল 2002 সালে। সেই চুক্তিতে রাশিয়ার একটি কোম্পানি গ্যাসপ্রম ইনভলভড। কিভাবে এই এলএনজি ভারতে আসতো? রাশিয়ার এই কোম্পানি যার নাম গ্যাসপ্রম, সেটি প্রথমত তারই একটি শাখা সংগঠন জার্মানিতে যেটি অবস্থিত সেখানে এলএনজিটি পাঠাতো, এবং সেই এলএনজি পরবর্তীকালে আসতো সিঙ্গাপুরে, যেখানে আবার গ্যাসপ্রমের মার্কেটিং এবং ট্রেডিং একটি অফিস ছিল, এবং সিঙ্গাপুর থেকে ভায়া সামুদ্রিক রুট হয়ে, বন্দর হয়ে সেই এলএনজি কিন্তু ভারত অব্দি আসতো। কিন্তু 2021-22 সালে কি হয়? রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে ন্যাটোর সহযোগী রাষ্ট্রগুলো ঠিক করে রাশিয়ার কোনো কোম্পানিকে তাদের দেশে জায়গা দেবে না। ফলে এই যে গ্যাসপ্রম জার্মানির অফিসটি ছিল তা কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে এই যে সাপ্লাই চেন তা ডিস্টার্ব হয়। বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারত কিন্তু এই চুক্তিকে 2022-এর ফলে রাশিয়ার সাথে কথা বলেও একভাবে নতুন করে রিভাইভ করতে পারেনি। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বুঝতে পেরেছে রাশিয়াই একমাত্র গেম চেঞ্জার। তারা যদি এলএনজি না দেয়, তাদের দেশেও কিন্তু জ্বালানি সংকট চরম লেভেলে গিয়ে পৌঁছাবে। ফলে ভারত এবং রাশিয়া এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে তারা এই গ্যাসপ্রম চুক্তিটি, যা 2002 সালে হয়েছিল, তা রিভাইভ করবে। ভারতের পক্ষ থেকে যে তথ্য সামনে আসা হয়েছে সেখানে বলা হয়েছে এই মুহূর্তে একাধিক মেজর টার্মিনালকে কাজে লাগানো হবে। একটি টার্মিনাল গুজরাটে অবস্থিত যার নাম দহেজ, দ্বিতীয়টি গুজরাটের হাজিরা, কেরালার কোচি এবং তামিলনাড়ুর একটি পার্টিকুলার টার্মিনালকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ গোটা বিশ্বে যখন যুদ্ধ পরিস্থিতি, গোটা বিশ্বে যখন জ্বালানি সংকট চরমে, তখন ভারত ও রাশিয়া ফের বন্ধুত্বের একটি উদাহরণ আন্তর্জাতিক স্তরে শুধু প্রতিষ্ঠা করলো তা নয়, তারা বোঝালো বা দেখালো যে ইচ্ছা করলে এই কঠিন সময়েও কিভাবে বন্ধুত্ব রক্ষা করা যায়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।